এখানে এই যে ইকুয়েশন গুলো দেখতে পাচ্ছি, এই ইকুয়েশন গুলো দেখতে কেমন মনে হয়? সেই অবজেক্টিভ আমাদের যে কি বলা যায়, আমরা যে প্রবলেম গুলো সলভ করেছিলাম লিনিয়ার প্রোগ্রামিং, মনে আছে? সেখানে এরকমই ছিল, ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন, তাই না? ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন। এখানে আছে কি কস্ট। কস্টের ক্ষেত্রে আমরা কি ধরি, মিনিমাইজেশন না ম্যাক্সিমাইজেশন অপটিমাইজেশনের কনসেপ্ট অনুযায়ী? মিনিমাইজেশন। মিনিমাইজেশন। তো এখানে কস্ট, একটা সার্টেন পিরিয়ডের জন্য কস্টকে আমরা মিনিমাইজ করতে যাচ্ছি। তো এখানে কিছু প্যারামিটার আছে, এগুলো আসলে যেহেতু আমরা একটা জেনারেলাইজ ইকুয়েশন তৈরি করাবো যেখানে আমরা এন সংখ্যক ভেরিয়েবলকে নিয়ে কাজ করব, বা এম সংখ্যক মেশিন থাকবে বা সেটআপ থাকবে, মুভমেন্ট থাকবে, সেই কাজগুলো করার ক্ষেত্রে তো আমাদের আসলে জেনারেলাইজ ইকুয়েশন আসবে। সেই ইকুয়েশন গুলো এরকম, এগুলো দেখতে এরকম লাগছে, কিন্তু যখন বুঝিয়ে দিব খুব কঠিন লাগবে না ইকুয়েশন গুলা। আর এই প্রবলেমটা আসলে নট অনলি লিনিয়ার বাট অলসো ইন্টেজার। মানে এই প্রবলেমটাকে আমরা জেনারেলি আমাদের ভাষায় বলি মিক্সড ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং। কি বলি? মিক্সড ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং। তো মিক্সড ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং এর যে সুবিধাটা সেটা হচ্ছে, আমি এই অঙ্কটা বুঝিয়ে দিতে পারতাম প্রথমে, কিন্তু আসলে এটা সরাসরি করতে গেলে একটু টাফ হয়ে যাবে। এখানে যে সিনারিওটা একটা, তোমরা এবার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করছো না, ওখানে ক্রিটিক্যাল পাথ পড়েছো, কিন্তু ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর প্রবলেম গুলা কি লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে সলভ করেছো বা অপারেশন রিসার্চ দিয়ে সলভ করেছো? না স্যার। করা হয়। কারণ ওখানে আসলে আমরা যে প্রবলেম গুলো সলভ করতে হয়, যে কোনো টাইপের অপারেশন, আমরা যে অপারেশন ম্যানেজ করছি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইজ অলসো অ্যান অপারেশন। কেন? এটা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর মাধ্যমে একটা ভ্যালু এডিশন করার চেষ্টা করছে, ম্যাটেরিয়াল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, প্রপার ওয়েতে ম্যানেজ করার চেষ্টা করব। আবার লিনিয়ার ভাষায় ট্রান্সপোর্টেশনটা যত কমানো যায় তত ভালো। এই সব মিলিয়ে আমরা সলভ যখন করতে যাবো প্রবলেম গুলাকে, আমাদের কিছু অপটিমাইজেশন টুল লাগবে। যেমন অপটিমাইজেশন বা আমাদের প্রবলেম সলভিং এর টুল হচ্ছে ক্রিটিক্যাল পাথ। সিমিলারলি আরেকটা প্রবলেম সলভিং টুল হচ্ছে আমাদের এই, যদি আমরা বলি আরেকটা প্রবলেম সলভিং টুল হচ্ছে আমাদের এই হচ্ছে এই লিনিয়ার প্রোগ্রামিং। তো লিনিয়ার প্রোগ্রামিং এ কি থাকে, ভেরিয়েবল গুলো 1 2 হয়, ভেরিয়েবল গুলোর মধ্যে ইন্টেজার সাধারণত ফ্র্যাকশনাল ব্যাপারটা থাকে না ইন্টেজারের মতো, মানে আহ, একটা তো পূর্ণ সংখ্যা, হ্যাঁ, আর একটা কি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা না হয়ে হয়তোবা দেখা গেল যে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু থাকে। এই জিনিসগুলো আসলে আমরা ডিল করতে পারি যদি আমরা লিনিয়ার প্রোগ্রামিং, মিক্সড ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে সলভ করতে চাই। তো এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, আমি প্রথমে এটাই দেখা দিয়ে সলভ করতে পারতাম, আমার টার্গেট ছিল আজকে এটাই দেখানো। তো হুট করে মনে হলো যেহেতু তোমরা অনলাইনে করছো, নিজে হাতে করবা না আজকেও, তো এই জন্য আগে একটা ছোট টাস্ক দেখিয়ে কনফিডেন্স গ্রো করি যে বইয়ের একটা সলিউশন করে দেওয়া আছে, আমরা সেটা নিজেরা সলভ করলাম, তার মানে উত্তর চলে আসলো। দেন ইউ গেট সাম কনফিডেন্স যে না স্যার এটা তো আসছে এরকম, তাহলে তো খুব ভালো। তো এরকম যদি হয় তখন তোমাদের আসবে। ওই চিন্তা করে হঠাৎ করে মনে হলো শেষ মুহূর্তে যে ও এর একটা অঙ্ক করে দেখি আগে লিনিয়ার প্রোগ্রামিং, যদি হয়ে যায় তারপরে ওটাকে আমরা একটা বড় পরিসরে সলভ করে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো যাই হোক, এখানে এরকম আছে, এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হবে। ম্যাটেরিয়াল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হলে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং মুড ইউজ করি? অনেক টাইপের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং মুড ইউজ করি না? যে লাইক আমরা পুশ কার্ট ইউজ করতে পারি, কনভেয়ার ইউজ করতে পারি, তারপরে ট্রাক ইউজ করতে পারি, ফর্কলিফট ইউজ করতে পারি, তারপরে ক্রেন ইউজ করতে পারি, তাই না? তো এখানে এই যে এক্সাম্পলটা যেটা আছে, এখানে তিনটা এরকম কনভেয়ার আমাদের ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট আছে, আর এখানে 6টা ইন্টার ডিপার্টমেন্টাল মুভ আছে। ইন্টার ডিপার্টমেন্টাল বুঝো তো? এক ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট আছে, এবং প্রত্যেকটা খরচপাতি ওখানে দেওয়া আছে, খরচ কোনটা কত হবে এবং বিভিন্ন মুভমেন্ট সেগুলো দেওয়া আছে। এই যে দেখো এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা দেখতে এক্স্যাক্টলি আমাদের কি বলা যায়, এই ইকুয়েশনে দেখতে এক্স্যাক্টলি আমাদের সেই লিনিয়ার প্রোগ্রামিং এ যেগুলো আমরা করেছি সিমপ্লেক্স মেথডে ওরকম দেখতে লাগছে না? জি স্যার। হ্যাঁ, এইটা। আর সাথে হচ্ছে আমাদের এখানে কিছু কনস্ট্যান্ট আছে, এগুলো কনস্ট্যান্ট। সাবজেক্ট টু মানে কি কনস্ট্যান্ট না? সাবজেক্টটা শিখিয়েছেন, সাবজেক্ট টু মানে কি জি স্যার। কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আছে এখানে, সবগুলো কনস্ট্যান্ট লেখা নাই, কিছু কনস্ট্যান্ট লেখা আছে। তো এইগুলা পুরো জিনিসটা আমরা সলভ করব এবং লাস্টে উত্তর আছে। আমার টার্গেট আজকে ছিল এটা, যে উত্তরটা সলিউশন করে নিয়ে আসা। তো এখন জানি না কতদূর করতে পারবো, তার আগে একটা ছোট অঙ্ক যদি নিজেরা করে নিতাম তাহলে খুব সহজে আর কি এটা করা যেত। ঠিক আছে? তো আমার এই জন্য আমি এটা দেখালাম যে এই দেখো এখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েবল আছে, এগুলো প্রতিটাই ভেরিয়েবল। এই যে ওই যে এখানে সি আই জে ছিল, দেখো এখানে ইকুয়েশনেও সি আই জে আছে, সি আই জে। এখানে ইকুয়েশনে দেখো
টি 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 আই জে বা টি 1 জে যেটা বলি, টিও এখানে আছে। মানে মোট কথা ওইটাকে জেনারেলাইজ ইকুয়েশন থেকে আমরা মডিফাই করে এই যে টি এল জে, এইভাবে প্রতিটা আছে। আমরা এটাকে জেনারেলাইজ ইকুয়েশন থেকে আমরা একটা ফর্ম ডিজাইন তৈরি করব, করে ইকুয়েশন তৈরি করে সলভ করব। তোমাদেরও যদি পরীক্ষায় এই ধরনের জিনিসগুলো আসে, সেক্ষেত্রে তোমাদের এই কাজটা করতে হবে যে হয়তোবা তোমাকে ডেটা দিয়ে দিবে আর জেনারেলাইজ ইকুয়েশন দিয়ে দিবে, বাট ওই জেনারেলাইজ ইকুয়েশন দেখে দেখে তোমাকে নিজের মতো ইকুয়েশন তৈরি করতে হবে। এখন সিটি যদি হয়, যদি আমি সিটি সফটওয়্যার নেই, সেক্ষেত্রে জেনারেলাইজ ইকুয়েশন থেকে নর্মাল ইকুয়েশন তৈরি করে সলভার দিয়ে সলভ করে আমাকে জমা দিতে হবে। সেটা এক মেথড। অথবা আরেকটা মেথড কি, আরেকটা মেথড হচ্ছে হাতে কলমে শুধু এক কোশ্চেনটা সলভ করা। এই যে এতগুলো ভেরিয়েবল, বুঝতে পারছি সিমপ্লেক্সে করতে গেলে অবস্থাটা আমাদের কি দাঁড়াবে। স্যার অনেক সময় লাগবে, আর অনেক মিলাই তো কষ্ট হবে। মিলাতে পারবো না। সেকেন্ড, মনে করে দেখো আমাদের ডাটাগুলো মনে আছে স্যার যখন করিয়েছেন, সেগুলা থেকে 10.5 ছিল বা 11.2 ছিল, এরকম ছিল ফ্র্যাকশনাল ভ্যালু। না স্যার। ওইটা ফ্র্যাকশনাল ভ্যালু ছিল না, ওটা লিনিয়ার প্রোগ্রামিং। আর এখানে ইন্টেজার ভ্যালু আছে। ইন্টেজার সংখ্যা বুঝি তো, একটা তো ইন্টেজার জি স্যার। আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল। হ্যাঁ, এই দুটোর কম্বিনেশন হচ্ছে মিক্স ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং বলা হয়। হ্যাঁ, তো এখানে এই জন্য এটাকে মিক্স ইন্টিজার প্রবলেম বলা হচ্ছে। তো যাই হোক, আমরা এইটা তো দেখলাম, এখন মনে হয় স্ক্রিন শেয়ার দিতে পারবো।